জাস্ট ইম্যাজিন করো তুমি আর তোমার বউ মাঝরাতে বায়োলজির চ্যাপ্টার একসাথে ডিসকাস করছো, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করছো, আর তখনই তোমার এক্স গার্লফ্রেন্ড দরজা দিয়ে আড়ি পেতে শোনে এবং দরজা ধাক্কা দিয়ে ভেঙে তোমাদের রুমে ঢুকে পড়ে। শুকিয়ে গেল তো, আর হবে না। ফুলসজ্জার ঘরে হঠাৎ ঢুকে গেল এক্স, বর কোণে চমকে গেল, ভেস্তে গেল। মিষ্টি আঙুর দেখতে পেয়ে লোভ দিচ্ছে শেয়াল, বাইরে থেকে আড়ি পাচ্ছে সেদিকে নেই খেয়াল। So welcome back to my channel, I'm using Ri. তো অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি যুগান্তকারী বাংলা সিরিয়াল নিয়ে নতুন একটা ভিডিও। হ্যাঁ জানি ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, আর এটাও জানি আমায় ছাড়া তোমরা ফিল করতে লোনলি, তাই নিউ ভিডিও এনেছি তোমার জন্য অনলি। তো তোমরা কি নিজের বোন বা দিদির জন্য ভালো পাত্র খুঁজছো? তাহলে এই সিরিয়াল শেখাবে কিভাবে রাইট ওয়েতে সুপাত্র খুঁজতে হয়। তেমন কিছু না, প্রথমে একটা ছেলে খুঁজে নিজে 3-4 বছর প্রেম করে দেখো যে ছেলেটা ভালো নাকি বাজে। তারপর যদি বুঝতে পারো যে ছেলেটা ভালো, তাহলে তুমি তার সাথে প্রথমে নিজের বিয়ে ঠিক করো, দেন বিয়ের রাতে নিজে না বিয়ে করে নিজের বোনের সাথে চুপি চুপি বিয়েটা দিয়ে দাও। বাবা, এটা দারুণ পলিসি। তো প্রথমেই সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন রাই, যার মহান সাজার বাই। তো রাই ভালোবাসে সৌর্যকে, সৌর্যর সাথে তার সম্পর্ক 3 বছরের, মানে 3 বছর ধরে তারা প্রেম করছে। তাই স্বাভাবিকভাবে তাদের বাড়ির লোক তাদের বিয়ে ঠিক করে, আর ধীরে ধীরে তাদের বিয়ের দিনও এসে যায়। তাই বিয়ের বাজার করার জন্য রাইয়ের বাবা বেরিয়ে পড়ে, কিন্তু মেট্রোতে করে বাড়ি ফেরার পথে এই দুজনকে দেখতে পায়। আবির লাগানোর নাম করে লেপটালেপটি হচ্ছে, ফাঁকা রুম না পেয়ে মেট্রোতেই এসব শুরু করে দিয়েছে। আর এইসব নষ্টামি চাক্ষুষ দেখার পর আমাদের কাকুর হার্ট অ্যাটাক হয়ে যায়। এইসব কি দেখলাম, এসব দেখার থেকে তো মরে যাওয়া ভালো, বিদায় পৃথিবী। এদিকে বিয়ের রাতে কাকু যে পটল তুলেছে সেই খবর বাড়ির কেউ জানে না। বুড়ো চিটপটাং হয়ে উল্টে পড়ে আছে, কিন্তু কেউ বুড়োটার খোঁজ করলো না। বাট যার বিয়ে হচ্ছে সে বিয়ে ফেলে রেখে খোঁজ নিতে এসেছে, মানে যে বুড়ো বিয়ের আয়োজন করলো সেই মানুষটারই কেউ খোঁজ করলো না। বিয়ে বাড়িতে এত আত্মীয় স্বজন ফ্রিতে গিলতে এসেছে, বাট যার টাকায় গিলতে এসেছে তারই কেউ খোঁজ করলো না। ঠাকুর কখনো মেনে নেবে না। দেখো, নিজের বাবাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে ধরে নেয় যে তার বাবা মারা গেছে। যদিও এখনো ডাক্তার আসেনি, বাট উনি বুঝে গেছে ওনার বাবা পটল তুলেছে। ঠিক সময় হসপিটালে নিয়ে গেলে হয়তো বেঁচে যায়, তবে হসপিটালে নিয়ে যা আগে। এবার তোমরা যদি বুঝতে পারো যে তোমার বাবার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন, তখন তোমরা কি করবে? ডক্টর ডাকবে, অ্যাম্বুলেন্স ডাকবে, বা অ্যাটলিস্ট চেঁচামেচি করে বাড়ির লোক জড়ো করবে। কিন্তু এই দিদির বুদ্ধি একদম ঊর্ধ্ব গগনে বিরাজ করছে। উনি তাড়াতাড়ি করে নিজের হবু বরকে ফোন করে, বাট নিজের বাবার মৃত্যুর খবর দেওয়ার জন্য নয়, বরকে দিয়ে প্রমিস করানোর জন্য। তুমিও আমার জন্য সবকিছু করতে পারো তো সূর্য? এদিকে বাবা মারা গেছে আর ওদিকে উনি ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। বাহ, আমি তোমার জন্য আমার নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। একটা মানুষ তার ভালোবাসার জন্য এর থেকে বেশি আর কি করতে পারে ভাই? কিন্তু এই ছিটিয়াল নায়িকার অতিরিক্ত ভালোবাসা পোষায়নি। সে হঠাৎ করে নিজের বিয়ের সাজ মুছে ফেলে নিজের বোনকে কোণের সাজে সাজায়, নিজের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেওয়ার জন্য। বিয়ে দিয়ে দেবে বললেই হলো। এবার তোমরা হয়তো ভাবছো যে এর বোন কোন আক্কেলে রাজি হলো এই বিয়েতে। হ্যাঁ ভাই, এর বোন প্রথমে রাজি ছিল না, কিন্তু ইনি আগে থেকে নিজের বোনকে দিয়েও প্রমিস করিয়ে নিয়েছিল যে ও যা বলবে সেটাই শুনতে হবে। দিদির বুদ্ধি আছে। এবার চলে আসে সেই যুগান্তকারী বিয়ের সিন। বিয়ে বাড়ির কেউ যাতে না বুঝতে পারে যে কোণে বদল হয়েছে, সেজন্য ঘোমটা মাথায় দিয়ে বিয়ে হচ্ছে। পান পাতা সরিয়ে কোণের মুখ নয়, ঘোমটা দেখা যায়। শুভ দৃষ্টিও হয় ঘোমটা মাথায় দিয়ে। ওরে ঘোমটাটা তুলে দেখ রে, ঘোমটার তলে খ্যামটা নাচ হচ্ছে। ভাই এসব অনলি বাংলা সিরিয়ালেই সম্ভব। ঘোমটা মাথায় দিয়ে শুভ দৃষ্টি আমি বাপের জন্মে দেখিনি। শুভ দৃষ্টি মানে বর কনে দুজনকে দেখবে, বাট ঘোমটা মাথায় দিয়ে কি করে পসিবল? তাই হোক, ঘোমটা মাথায় দিয়ে এরা 7 পাক ঘোরে, ঘোমটা মাথায় দিয়ে সিঁদুর দান হয়ে যায়। বাট বর এখনো জানে না যে সে কার মাথায় সিঁদুর দান করলো। আমার কিছু বলবার নেই। আমারও কিছু বলবার নেই গাইজ। তো যাই হোক, ঘোমটা মাথায় দিয়ে বিয়েটা হয়ে যাওয়ার পর এখন সবাই জোর করে কোণের ঘোমটা তুলছে। এতক্ষণ ঘোমটা তোলার কথা মনে ছিল না। না ভাই, এখনো তোদের ঘোমটা তুলতে হবে না। ঘোমটা মাথায় দিয়ে যখন শুভ দৃষ্টি হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, তাহলে ফুলসজ্জাটাও ঘোমটা মাথায় দিয়ে হোক, বাচ্চা ডেলিভারি হোক ঘোমটা মাথায় দিয়ে। বরকে আর মুখ দেখতে হবে না ভাই। সেই ভালো। এরপর ঘোমটা তোলার পর যখন সবাই নকল কনেকে দেখে চমকে যায়, তখন নায়িকা বিয়ের মণ্ডপে এসে সারপ্রাইজ দেয়। তোমাকে তো আমি আগেই জিজ্ঞেস করেছিলাম সূর্য, তুমি আমার সব কথা শুনতে পারো কিনা। আরে দিদি, সব কথা শুনতে পারা মানে সে ভেবেছিল তার গার্লফ্রেন্ড হয়তো বলবে সিগারেট ছেড়ে দিতে, অথবা অন্য কোনো মেয়ের দিকে তাকাতে বারণ করবে। কিন্তু তার গার্লফ্রেন্ড যে অন্য কোনো মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দেবে, সেটা যে কোনো সাধারণ মানুষেরই কল্পনার বাইরে। এই যে আমি ভাবতেও পারিনি। এসব দেখার পর আমার মাথাটাই ঘুরে গেছে। আমি বরং আমার বয়ফ্রেন্ডকে ফোন করে মুডটা একটু চাঙ্গা করে নিই।
হ্যালো বাবু, তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ বাবু, অনেক ভালোবাসি। তাহলে তোমাকে আজকে একটা অগ্নি পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, সব পরীক্ষা দিতে আমি রাজি, তোমার জন্য ঘর বাড়ি সব ছাড়তে রাজি। আরে না না, কিচ্ছু ছাড়তে হবে না। তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকেই ছেড়ে দাও। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে হবে, আর এটাই হলো তোমার ভালোবাসার পরীক্ষা। তো নায়ককে ঠকিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার পর নায়িকা বলছে, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি সূর্য। আব্বে এতে ওই ছেলেটার কি ভালো হলো? সে তো যাকে ভালোবেসে বিয়ে করতে এলো তাকে তো পেলো না, উল্টে তাকে ঠকানো হলো। আর ঠকানোর পর বলছে যা করেছি ভালোর জন্য করেছি। আশ্চর্য। ধরো তুমি একটা মিষ্টি দোকানে গিয়ে বললে দাদা দুটো রসগোল্লা দাও, বাট দোকানদার যদি পেছন পাকামি করে দুটো গুজিয়া ধরিয়ে দিয়ে বলে যা করেছি আপনার ভালোর জন্য করেছি, তখন কি করতে ইচ্ছা হবে? ইচ্ছে হবে তো কানের করে দুটো চড় মেরে দিই। সূর্যের উপর আমার অধিকার আছে বাবা। কিসের অধিকার ভাই? কারোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার বাবা মাও তাকে জোর করে বিয়ে দিতে পারে না, সেখানে কোথাকার কোন গার্লফ্রেন্ড এসে তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আর এত সব কেলেঙ্কারি করে বয়ফ্রেন্ডকে ঠকানোর পর বলছে আজ থেকে আমরা দুজন বন্ধু। কিসের বন্ধুত্ব ভাই? এরকম বন্ধুত্বের কাঁথায় আগুন। মানে ব্রেকআপের পর সব এক্সদেরই কি সেম ডায়লগ থাকে? আমরা কি বন্ধু হতে পারি না? না, পারিস না বন্ধু হতে। বন্ধু হবে শখ কত? সো ব্রেকআপের পর আমরা কি বন্ধু হতে পারি না, এটাকে এক্সদের ন্যাশনাল ডায়লগ হিসেবে ঘোষণা করা হোক। ঠিক বলেছো দিদি ভাই। তো ফাইনালি তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে নায়িকার কি লাভ হলো এই বিয়েটা না করে? আসলে নায়িকার বাবা ছিল একমাত্র আর্নিং মেম্বার, বাট সে মারা যাওয়ার পর বাড়িতে কেউ আর রোজগার করার মতো ছিল না। কাল থেকে আমার প্রথম কাজ একটা চাকরি খোঁজা। তুই নিজে বিয়ে না করে চাকরি করবি সে তো অনেক ভালো কথা, সেই কথাটা বাড়ির সবার সামনে বলে দিলেই হতো যে আমি বিয়ে করব না, আমি জব করব, আমার পরিবারের দায়িত্ব নেব, ব্যাস মিটে যেত ঝামেলা। বাট সেটা না করে এদের দুজনকে জোর করে বিয়ে দেওয়ার মানেটা কি? লজিকটা কোথায় ভাই? এবার তোমরা হয়তো ভাবছো বিয়ে না করে নায়িকা বিশাল জায়গায় চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, সে বিশাল জায়গায় চাকরি পেয়েছে বটে, তবে সেই চাকরিটা নিজের এক্সের বাড়িতেই, মানে যাকে বিয়ের মণ্ডপে ধোকা দিল তার বাড়িতেই এখন চাকরি করছে। অবাক হওয়ার কিছু নেই, বাংলা সিরিয়ালে এমনটাই হয়। নায়িকা ঘুরে ফিরে সেই নিজের এক্সের বাড়িতেই রান্নার কাজ পেয়েছে, এখন সে নিজে হাতে রান্না করে তার এক্সের ফ্যামিলিকে গেলাচ্ছে। আপনার কি লাজ লজ্জা কিচ্ছু নেই? নায়িকার লজিক অনুযায়ী সে যদি এই মানুষটাকে বিয়ে করার পর নিজের বরের থেকে টাকা নিয়ে নিজের বাপের বাড়িকে হেল্প করত, তখন তার বাপের বাড়ির মান সম্মান চলে যেত। কিন্তু যে বয়ফ্রেন্ডকে সে একসময় ঠকিয়েছে তারই বাড়িতে রান্নার কাজ করে টাকা রোজগার করাটা বিশাল সম্মানের। কিছু কইবার লাগবো না। রান্নার কাজ যদি করতেই হয় তাহলে অন্য কারোর বাড়িতে যা, কিন্তু না, সেই বেঁচে বেঁচে এক্সের বাড়িতেই গেছে। আর এখন কাজের থেকে বেশি দুই বোনের কামড়া কামড়ি চলছে একটা নায়ককে নিয়ে। এদিকে নায়কে কিন্তু বিশাল পাল্টিবাজ। দুদিন আগে সে একে ভালোবাসতো, বাট দুদিন যেতে না যেতেই তারই বোনের সাথে ফুলসজ্জা করছে, আর সেটা আবার তার এক্স বাইরে থেকে আড়ি পাচ্ছে। হে ভগবান! আরে দিদি, এক্স বয়ফ্রেন্ডের ফুলসজ্জায় আড়ি পেতে চোখের জল ফেলার থেকে তাকেই সেদিন বিয়ে করতে পারতে, কিন্তু না, বাংলা সিরিয়াল মানে সোজা জিনিসটাকে পেঁচালো করে দেবে। এবার গল্প কিন্তু এখনো বাকি আছে। নায়িকার বাবা মেট্রোর মধ্যে এসব দেখার পর মারা গিয়েছিল, মনে আছে তো? সেই কাকুর আত্মা আবার গঙ্গার ঘাটে দেখা করতে এসেছে। আসলে কাকু স্বর্গে বসে একটা ভিডিও দেখতে পায় যেখানে কাকিমা উদুম নাচছে বরের ফটোর সামনে। সত্যি আজকাল মরেও শান্তি নেই, সেজন্য এই কাকু টেনশন করছিল সে মরার পর তার বউ বাচ্চা আবার রিলস বানাচ্ছে না তো, সেটা দেখার জন্য কাকুর আত্মা ফিরে এসেছিল। বাট এসে বুঝতে পারে তার ফ্যামিলি হয়তো রিলস বানাচ্ছে না, কিন্তু একটা নায়ককে নিয়ে দুই মেয়ে যেরকম যাত্রাপালা করছে সেটা দেখে কাকু পিলপিল করে আবার স্বর্গে পালিয়ে যায়। তো এসব কেচ্চা কারখানা যদি আর একটু দেখে ফেলি তাহলে আমাকেও স্বর্গে পালাতে হবে। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।